সৌদি আরবের নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন প্রবাসীরা। অতি সম্প্রতি পবিত্র নগর মক্কায় এক নারীকে হয়রানির অভিযোগে নাসিব আহমেদ শের নামে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনার পর সৌদি আরবের প্রবাসী মহলে ব্যাপক উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার সাউদি পাবলিক সিকিউরিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে গ্রেফতারির খবর নিশ্চিত করে। বিবৃতিতে জানানো হয়, মক্কা অঞ্চলের পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে এই বিশেষ অভিযান পরিচালনা করে। স্থানীয় পুলিশ, কমিউনিটি সিকিউরিটি এবং মানব পাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে সমন্বয়ে এই অভিযুক্ত ওই ব্যক্তিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। নাসিব আহমেদ শের নামের ওই প্রবাসীর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে এক নারীকে উত্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগ আনা হয়েছে। যদিও নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী নারীর পরিচয় কিংবা ঘটনার বিস্তারিত বিবরণ জনসমক্ষে প্রকাশ করেনি কর্তৃপক্ষ, তবে পুলিশ নিশ্চিত করেছে অভিযুক্তের বিরুদ্ধে ইতোমধ্যেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং তাকে যথাযথ বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সৌদি আরবে নারী নিরাপত্তা ও নারীদের সম্মান রক্ষায় দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করে আসছে। বিশেষ করে পবিত্র স্থানগুলোতে আগত নারী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দীর্ঘদিন ধরেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সাম্প্রতিক সময়ে এই কঠোর নীতির প্রতিফলন হিসেবে বেশ কয়েকজন প্রবাসীকে একই ধরনের অপরাধে গ্রেফতার হতে দেখা গেছে। সৌদি আরবের আইন অনুযায়ী এ ধরনের অপরাধ প্রমাণিত হলে দীর্ঘমেয়াদী কারাদণ্ড, বড় অঙ্কের অর্থদণ্ড এবং সাজা শেষে স্থায়ীভাবে দেশ ত্যাগ করার মতো কঠোর বিধান রয়েছে। মক্কার এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সৌদি আরবের অন্যান্য অঞ্চল থেকেও প্রবাসীদের বিরুদ্ধে নারী ঘটিত অপরাধে জড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, এই ঘটনার কয়েকদিন আগেই একই ধরনের অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছিল সৌদি পুলিশ। নথিপত্র পর্যালোচনা করলে দেখা যায়, গত কয়েক মাসে সৌদি আরবের নারী হয়রানির দায়ে অভিযুক্তদের তালিকায় প্রবাসীদের নাম বারবার উঠে আসছে, যা অত্যন্ত উদ্বেগজনক। পূর্ববর্তী ঘটনাগুলির দিকে তাকালে দেখা যায় 2024 সালের মে মাসে মদিনা অঞ্চলে এক নারীকে হয়রানির অভিযোগে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল স্থানীয় পুলিশ। এছাড়া গত বছরের জুলাই মাসে আসির রিজিয়ন অঞ্চলে মোহাম্মদ রাকিব হোসেন নামে আরেক বাংলাদেশি প্রবাসীকে একই ধরনের অভিযোগে আটক করা হয়। বারবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সৌদি আরবে বসবাসরত সৎ ও পরিশ্রমী প্রবাসীদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। সৌদি আরবের কঠোর আইনের কথা সর্বজনবিদিত। বিশেষ করে নারী অধিকার ও নিরাপত্তার প্রশ্নে দেশটির আদালত কোনো ধরনের আপোষ করে না। প্রবাসীদের এমন অনৈতিক কর্মকাণ্ড যেমন তাদের ব্যক্তিগত জীবন ধ্বংস করছে, তেমনি তাদের নিজ নিজ দেশের সম্মানকেও প্রশ্নবিদ্ধ করছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, সচেতনতার অভাব এবং প্রবাস জীবনের নৈতিক অবক্ষয়ের কারণে এমন অপরাধের সংখ্যা বাড়ছে। এমন লজ্জা